আমাদের অনেকের মধ্যেই এরকম সমস্যা আছে। আমরা যারা সামাজিক পরিবেশ, নতুন পরিবেশ, নতুন এনভায়রনমেন্টে কথা বলতে আমরা শাই ফিল করি। আমরা অনেক সময় বিভিন্ন মিডিয়ার সামনে, সামাজিক বিভিন্ন এনভায়রনমেন্টে, নতুন মানুষ, নতুন পরিবেশে আমরা কথা বলতে খুবই লজ্জা বোধ করি বা জায়গাটিকে এড়িয়ে চলি। এগুলো কেন হয়? এটির অন্যতম কারণ এটি একটি উদ্বেগজনিত রোগ। একে বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারে মানুষ নতুন পরিবেশ, নতুন মানুষ, যেসব জায়গায় সে আগে কখনো এক্সপোজড হয় নাই, সেই সব পরিবেশ থেকে সে নিজেকে এড়িয়ে চলতে চায়। সেই সব পরিবেশে গেলেই তার মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা, অস্থিরতা, ভয়, ভীতি, আতঙ্ক, আশঙ্কা কাজ করে। এটাকেই বলে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখানে কি হতে পারে? নতুন পরিবেশে সে কথা বলতে ভয় পাচ্ছে, নতুন মানুষের সাথে সে পরিচিত হতে ভয় পাচ্ছে, নতুন কোথাও গেলে সে কথা বললে সে ভাবতে পারে যে মানুষ তার ভুল ঠিক নিয়ে সমালোচনা করবে। তার মধ্যে অস্থিরতা, অশান্তি, কাঁপুনি হতে পারে অনেক সময়। তার মধ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা, পাশাপাশি বুক ধড়ফড় করা এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সে ওই সকল পার্টিকুলার জায়গা থেকে নিজেকে সরিয়ে নেয়। এর দীর্ঘমেয়াদী এটা যদি চিকিৎসা না করা হয়, পরবর্তীতে ব্যক্তি জীবনে, তার প্রফেশনাল জীবনে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। কি কারণে এটা হতে পারে? যেমন একটু অন্যতম কারণ হচ্ছে জেনেটিক বা বংশগত, পূর্বের কোনো তার নেতিবাচক অভিজ্ঞতা, ব্যক্তিত্বের সমস্যা এবং পরিবেশগত সমস্যা। এই কারণগুলোই মূলত সোশ্যাল অ্যাংজাইটির জন্য দায়ী। আমরা এখন যদি সোশ্যাল অ্যাংজাইটির চিকিৎসা নিয়ে কথা বলতে চাই, আমরা আগেই বলেছি যে এটার চিকিৎসার প্রয়োজনীয়তা কেন। কারণ এটা যদি আপনার চিকিৎসা না করান, আপনার ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল জীবনে, সামাজিক জীবনে এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। এর চিকিৎসার মধ্যে রয়েছে, প্রথমেই যদি আমরা বলি সাইকোথেরাপি। সাইকোথেরাপির অনেকগুলো ধরন রয়েছে। তার মধ্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ব্রিদিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন এবং বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ রয়েছে। প্রথমে সেই ব্যবস্থাগুলো আমরা নিতে পারি এবং প্রয়োজন ভেদে ঔষধের প্রয়োজন হতে পারে এবং এই জন্য অবশ্যই আপনাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নেওয়া প্রয়োজন।